যদি মেরুদণ্ড থাকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের 2 নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পথে পাড়ি দেওয়া হয়েছে। ভারতের জনগণের সাথে আমরা নিবিড় সম্পর্ক রাখতে চাই। আমরা ভারতের সরকারের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক রাখতে চাই। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক দেশের মানুষ মেনে নিবে না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে একটি ভয়াবহ ঘটনা করেছিল সেই বিডিআর হত্যাকাণ্ডে গত কয়েকদিন একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসছে ভারতীয় 24 জন কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সরাসরি এর সাথে জড়িত ছিল। ডক্টর ইউনূস কি ভারতের কাছে শেখ হাসিনার মতো নিজের মাথাকে বিক্রি করে দিয়েছে নাকি? যদি ডক্টর ইউনূসের আগের মতো ক্ষমতা থাকতো, তার যদি মেরুদণ্ড সোজা থাকতো, আমি মনে করি বাংলাদেশের সীমান্তে এরকম হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো না। আমার মনে হয় তার ক্ষমতা টিকানোর জন্য এবং ডক্টর ইউনূসকে সেফ এক্সিট নেওয়ার জন্য ভারতের সাথে তিনি আঘাত করেছেন, যে কারণেই তার নতজানু নীতির কারণে ভারত আবার আমার বাংলাদেশের মানুষকে হত্যা করছে, বিএসএফ কর্তৃক সাধারণ নাগরিককে হত্যা করছে। ভারতীয়